আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার সিলেট। এই শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আপনারা আরও বিস্তারিত একটু যদি জানতে চান, ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে গুগলে সার্চ দিলে আমার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি। দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনি নিজে উপকৃত হবেন, অন্যকে সাজেশন দিতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব রক্তের অ্যালার্জি কি, এটা কেন হয়, এর লক্ষণ কি, এর চিকিৎসা কি। ধৈর্য সহকারে শুনুন, আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। প্রথমেই আসি, রক্তের অ্যালার্জি কি। এই প্রশ্নের উত্তর, রক্তের অ্যালার্জি এটা আমাদের দেহের কিছুই না, বাহ্যিক বা বাহির থেকে কিছু শরীরে প্রবেশ করে, যেটা আমাদের শরীর একদম সহ্য করতে পারে না, এটার নামই অ্যালার্জি। আমি আবার বলছি, দেহের সাথে সম্পর্কিত নয়, বহিরাগত থেকে আগত। এগুলো আমাদের শরীরে এফেক্ট করে, যেগুলো আমাদের শরীর একদম গ্রাহ্য করে না, একদম পছন্দ করে না, এটার সাথে লড়াই করে, এটার নামই অ্যালার্জি। অ্যালার্জি কেন হয়? বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে, ম্যান টু ম্যান ভেরি করে। অনেকে বলে, স্যার আমি তো সিম, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খেলে বেড়ে যায়। যেতেই পারে, তবে মূলত অ্যালার্জি সাধারণত বহিরাগত থেকেই বেশি আমাদের শরীরে প্রবেশ করে। এটাই আমরা চিকিৎসকরা যাচাই বাছাই করে দেখেছি। বহিরাগতভাবে কিভাবে প্রবেশ করে? যেমন এই বর্তমান সিজনে বাতাসের ভিতরে আছে পোলেন, ফুলের রেণু। এগুলো যখন আপনার আমার শরীরে প্রবেশ করবে, তখন আপনার আমার শরীরে একটা সেল আছে, মাস্ট সেল, এর অ্যাগেনেস্টে দ্রুত কাজ করতে থাকে। তখন কিন্তু শরীরে ইচিং র্যাশ হয়, তখন কিন্তু একটা আমরা প্রতিক্রিয়া অনুভব করি। আমরা যখন শীতের দিনে আলমিরা থেকে, ওয়ারড্রয়ার থেকে যখন ল্যাব, তোষক, কম্বল এগুলো বাহির করি, এগুলো যখন ঝাড়া দেই, এগুলো যখন রৌদ্রে শুকাই, তখন কিন্তু ওর ভিতরে একটা জীবাণু থাকে, জীবাণুটার নাম স্মাইট। এই স্মাইট জীবাণুটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এটা কিন্তু শরীরে কিন্তু ঢুকে যায়, আর শরীরে ঢুকে যাওয়া মাত্রই কিন্তু অ্যালার্জির রিয়াকশন কিন্তু দেখা যায়। এটাকেই কিন্তু বেশি প্রাধান্য আমরা দিয়ে থাকি, এবং সারা পৃথিবী এই এই স্মার্টটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তারপর আসে আপনার বাসার পেট অ্যানিমাল আছে। কেউ কেউ শখ করে বিড়াল পোষে, কেউ কেউ শখ করে ডগ পোষে, কুকুর পোষে। এই কুকুরের লোমকূপে হাত দেয়, ওখান থেকেও কিন্তু অ্যালার্জি একটা রিয়াকশন কিন্তু শরীরে চলে আসে। সারাদিন আপনি ভালো থাকলেন, কুকুর ধরলেন, বিড়াল ধরলেন, বেশ কয়েকটা হাসি দিলেন, নাক বন্ধ হয়ে গেল, যেটা আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি। এরকম হঠাৎ করে আপনি বাতাসে গেলেন, কিছু ধুলাবালু, ডাস্ট কিন্তু একটা প্রধান কারণ, ডাস্টও কিন্তু অ্যালার্জিক একটা কারণ। এই ডাস্ট আপনার চোখে গেল, চোখ লাল হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। হ্যাঁ, এই চোখ লাল হওয়াকে কিন্তু আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। চিকিৎসা আছে, পরবর্তীতে আমি
চিকিৎসা প্রসঙ্গে আসতেছি। তো এভাবেই কিন্তু অ্যালার্জি ছড়ায়। আবার কিছু কিছু রুগীর ম্যান টু ম্যান ভেরি করতে পারে। কেউ দেখা গেছে ইলিশ মাছ খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, খাসির মাংস খাচ্ছে, তার অ্যালার্জি নাই। কেউ কেউ আছে যে এটা শোনা মাত্রই তার শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা গেছে। এটাই ম্যান টু ম্যান ভেরি করা আমরা বলি। আবার সানলাইটে গেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, কারো কারো ক্ষেত্রে আবার ঠান্ডায় গেলে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। অর্থাৎ ম্যান টু ম্যান ভেরি করে এবং লক্ষণ বুঝেই আমরা রুগীর চিকিৎসা দিয়ে থাকি। আর একটা জিনিস, হাই প্রোটিন জাতীয় খাবার, এখানে কিন্তু অ্যালার্জির পরিমাণটা কিন্তু বেশি। হাই প্রোটিন জাতীয় খাবারের ভিতরে আমরা কার্প, শিম এগুলোকে কিন্তু ধরে থাকি। কার্প মানে কাঁকড়া, শিম মানে চিংড়ি মাছ। এই কাঁকড়া এবং চিংড়ি মাছ এটা হাই প্রোটিন একটা খাবার। এই হাই প্রোটিন খাবার যারা নিয়মিত যারা খায় তাদের কিন্তু অ্যালার্জিক আর্টিকেরিয়া সহ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে কিন্তু তারা আসে। তখন কিন্তু তাদের অ্যান্টিহিস্টামিন ছাড়াও অন্য অন্য ট্রিটমেন্টও কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে দিয়ে থাকি। তো অ্যালার্জিক রিয়াকশনের লক্ষণই আপনি হাঁচি দেবেন, কাশি দেবেন, আপনার হঠাৎ করে অ্যাজমাটিক সিমটম হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এরকমের লক্ষণগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দিব্যি ভালো, হঠাৎ করে কয়েকটা হাঁচি দিলেন, কাশি দিলেন, আপনার লাঞ্চে আপনার একটু সমস্যা দেখা গেল, হুইসিং আসলো, অ্যাজমাটিক সিমটম আসলো, এরকমের হতে পারে। তো এর চিকিৎসা কি? চিকিৎসা অ্যান্টিহিস্টামিন। এটা ফার্স্ট জেনারেশন হতে পারে, ক্লোরোফেনিরামিন মেলিয়েট হতে পারে, ফেনিরামিন মেলিয়েট হতে পারে। এগুলো দিয়ে কিন্তু চিকিৎসা করা যেতে পারে। তারপর সেকেন্ড জেনারেশনেও আসা যেতে পারে, সিটিরিজিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। তারপর আসে লরাটিডিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। তারপর থার্ড জেনারেশনে ডেজলরাটিডিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে, ফ্যাক্সোফেনাডিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এটাও কার শরীরে কোনটা অ্যাডজাস্ট হবে এটা আমরা দিয়ে থাকি। আর রুপাটিডিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এগুলো সব কিছু আমরা বিবেচনা করে তারপর কিন্তু তাকে একটা চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো অ্যালার্জি সম্পর্কে এতটুকুই আজকের জন্য যথেষ্ট। অ্যালার্জি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান তো আমাকে পার্সোনালি আপনারা করবেন, ইমেল করবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন বা এই ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমিন।